হ্যালো দর্শক বন্ধু, আজকে একটা খুব সুন্দর বাড়ি আপনাদেরকে শেয়ার করছি। দেখতে পাচ্ছেন বাড়ির সামনেই চলে এসেছি একদম। বাড়িতেই আপনারা পাচ্ছেন প্রায় 3.25 কাঠা জমি। এই বাড়িটাতে রয়েছে 3.25 কাঠা জমি। বাড়ির সামনের রাস্তা মোটামুটি 16 ফুট চওড়া রাস্তা রয়েছে। আশেপাশের পাড়া লোকালিটি খুব ভালো এবং এই বাড়িটিতে কিন্তু আপনাদের 4 চাকা গাড়ির গ্যারেজও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। দেখিয়ে দেবো, সব কিছু দেখিয়ে দেবো, সব কিছু বুঝিয়ে দেবো। তার জন্য ভিডিওটার সঙ্গে জুড়ে থাকতে হবে আপনাদেরকে। বাড়িটা সম্পূর্ণ প্রথমেই বলি, বাড়িটা কিন্তু সম্পূর্ণ বাউন্ডারি পাঁচিল দিয়ে ঘেরা। এইখান দিয়ে শুরু বাউন্ডারি পাঁচিল আপ টু দূর অব্দি। আর এই বাড়িটা আজকে আপনাদেরকে সম্পূর্ণ রিভিউ দেবো। ভিডিওটি দেখার আগে আপনারা অবশ্যই একবার সাবস্ক্রাইব করে দেবেন আমাদের এই চ্যানেলটিকে। সামনেই মুদিখানার দোকান, গ্রসারি সব পেয়ে যাচ্ছেন হাটের সামনে। 3.25 কাঠা জমির ওপর 5 ঘরের একটা বাড়ি দেখাচ্ছি আজকে, সঙ্গে কার পার্কিং গ্যারেজ একদম রিজনেবল প্রাইসে। তো প্রবেশ করছি গ্যারেজ দিয়ে। এইখানে আপনারা গ্যারেজের জায়গা পেয়ে যাচ্ছেন। প্রবেশ করলাম, এই হচ্ছে আপনাদের কার পার্কিং গ্যারেজের জায়গা। এটা দেখুন, এইখানে একটা বড় গেট করা রয়েছে। এত বড় গেট দিয়ে কিন্তু আপনাদের গাড়ি অনায়াসেই ভেতরে প্রবেশ করে যাবে, সে যত বড়ই গাড়ি থাক। এখন ট্রাভেলার প্রবেশ করবে কিনা বলতে পারছি না, তা বলে 7 সিটারের গাড়ি, 4 সিটার, 5 সিটার যে কোনো গাড়ি কিন্তু আপনাদের বাড়ির ভেতর অনায়াসে প্রবেশ করে যাবে। এই হচ্ছে আপনাদের বাইক পার্কিংয়ের মোটামুটি একটা জায়গা রয়েছে। এইখানে বাইক এবং 4 হুইলার সব রকম যে কোনো ছোট বড় গাড়ি কিন্তু আপনারা এখানে পার্কিং করাতে পারবেন। এবং গাড়িটা তো জল বৃষ্টির হাত থেকে মুক্ত হওয়ার জন্য, এবং বৃষ্টিতে আপনাদের অত দামি গাড়ি কেন ভিজবে, তার জন্য একটা সেটও কিন্তু করে দিয়েছে মালিক ভালোবেসে। তো দেখতে পাচ্ছেন। তো চলুন আগে বাড়ির আউটসাইডটা আপনাদের দেখিয়ে দিই। বাড়ির আউটসাইডটাকে দেখিয়ে দিই, তারপর বাড়ির ভেতর প্রবেশ করব। সব দিক দিয়েই অনেক ছাড়ের অংশ রয়েছে। এইসব জায়গায় একটু গাছপালা লাগানোর জায়গাও রয়েছে। মাটি দিয়ে গাছপালা লাগাবেন, দেখতে ভালো লাগবে। তো পেছনেও বাউন্ডারি কিন্তু পাঁচিল দেওয়া রয়েছে। এই ধারেও অনেক ছাড় রয়েছে। এই বাড়ির ভেতর থেকে দেখাবো। এইখান দিয়ে একটা এন্ট্রেন্স রয়েছে, এইখান দিয়ে কিন্তু আপনারা বাড়ির আউটসাইডে বেরিয়ে আসতে পারবেন। চলুন এখন সামনে দিয়ে প্রবেশ করি। বাড়িটার ভেতর সামনে দিয়ে প্রবেশ করব, বাড়ির পেছন দিক দিয়ে দেখিয়ে লাভ নেই। সামনে দিয়ে প্রবেশ করলে আপনাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। একটা কল রয়েছে এখানে, গরমকালের দিনে কিন্তু চান করতে পারবেন এই জায়গায় বসে। আর এবারে এতটা ফাঁকা জায়গা বুঝতেই পারছেন, সব দিক দিয়েই ছাড়, শুধু এই দিক বা পেছন দিক বলে নয়, সব দিক দিয়ে কিন্তু এই ছাড়টা মেনটেন হয়েছে। তো এখন বাড়ির ভেতর প্রবেশ করছি এবং আপনাদের সব কিছু দেখাবো, খুঁটিনাটি সব কিছু দেখাবো। এখানে একটা এন্ট্রেন্সের একটা গেট করা রয়েছে সিকিউরিটি পারপাস। তো চলুন প্রবেশ করা যাক বাড়ির ভেতর। এখান দিয়ে প্রবেশ করছি। দেখুন এইখানে একটা ব্যালকনি টাইপ জায়গা রয়েছে, এখান দিয়ে আপনারা প্রবেশ করতে পারবেন। এখান থেকে সামনের রাস্তাঘাটও দেখতে পাবেন, পাড়া প্রতিবেশী, পাড়ার লোকের সাথে গল্প করতে পারবেন এখান থেকে দাঁড়িয়ে, এই ব্যালকনির ভেতর থেকে। আশেপাশের পাড়া কিন্তু খুব ভালো। তো চলুন এখন বাড়িটার ভেতর প্রবেশ করছি। এখানে পাচ্ছেন একটা উডেন ফিনিশ দরজা, সম্পূর্ণ উডেন ফিনিশ কাঠের দরজা। এখানে সুখ খোলার জায়গা রয়েছে। তো বাড়ির ভেতর প্রবেশ করছি। 3.25 কাঠা জমির ওপর 5 ঘরের একটা দোতলা বাড়ি শেয়ার করবো আপনাদেরকে। দেখুন এই জায়গাটা কিন্তু টোটালটাই আপনারা পেয়ে যাচ্ছেন টাইলস বসানো ফ্লোর। প্রবেশ করে আপনারা এই জায়গায় পাচ্ছেন একটা সুবিশাল লিভিং এরিয়া। বাইরে থেকে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারাই আসবে, এখানটা সোফা টোফা দিয়ে সাজিয়ে রাখবেন। এখানে বসে কিন্তু গল্প গুজব করলেও ভালো লাগবে। এখানে একটা কিন্তু রড দেওয়া রয়েছে। যদি মনে করেন এই পাশটা আপনারা একটুখানি করবেন, প্রাইভেসি করবেন, তাহলে এখানে একটা পর্দা লাগিয়ে দেবেন। পর্দা টেনে দিলেন, সেটাও কিন্তু এবং এই সাইডটা আপনারা লিভিং পারপাস ব্যবহার করতে পারবেন। ভেন্টিলেশনের জন্য কিন্তু টোটালটাই আপনারা উইন্ডো পেয়ে যাচ্ছেন। এই জায়গায় টোটালটাই উইন্ডো করা রয়েছে। একদম এই পাশটা দক্ষিণ দিক, এই কোণ বরাবর দক্ষিণ পড়ছে, এবং এই পাশটা পড়ছে পশ্চিম দিক, আর এই দিকটা হচ্ছে পূর্ব দিক, আর এই দিকটা হচ্ছে উত্তর দিক। তো মোটামুটি একটা আইডিয়া পাচ্ছেন। এবং এই বাড়ির থেকে একদম পাশেই রয়েছে ইএসআই হসপিটাল। এছাড়া 2খানা রেলওয়ে স্টেশন আপনারা বাড়ির থেকে খুব কাছে অ্যাক্সেস করতে পারবেন। প্রথমটা হচ্ছে ব্যান্ডেল রেলওয়ে স্টেশন, আর দ্বিতীয়টা হচ্ছে হুগলি রেলওয়ে স্টেশন। ব্যান্ডেল রেলওয়ে স্টেশন যদি আপনারা এখান থেকে যান মাত্র 1 কিলোমিটারের মধ্যে পৌঁছে যাবেন।
আর হুগলি স্টেশনও এই কম বেশি 1 কিলোমিটারের মধ্যেই কিন্তু আপনারা পাচ্ছেন। তো বাড়িটা আগে দেখাবো আপনাদেরকে। আমি তো এই ধার দিয়ে প্রবেশ করে এলাম, এই দিক দিয়ে প্রবেশ করে এসেছিলাম আমি এই দরজা খুলে। তো প্রবেশ করে এই জায়গায় আপনারা একটা অনেকটা বড় সাইজ, মানে বুঝতে পারছেন, একবার সাইজটা একবার দেখুন। এই এত বড় একটা লিভিং কিন্তু আপনারা পাচ্ছেন এই জায়গায়। মানে ওই পাশে কিন্তু একটা 6x7 খাট, এই পাশে একটা খাট কিন্তু আপনারা রাখতেই পারেন, তাতেও কোনো সমস্যা নেই। মানে এতটাই বড় এলাকাটা। সিলিং হাইটও বেশ সুন্দর। এখানে একটা লফট করা রয়েছে। তো ঘরগুলোর সঙ্গে একে একে পরিচয় করিয়ে দিই। দেখুন, এই জায়গায় আপনারা পাচ্ছেন একটা ঘর। এই ঘরটার সাইজ অ্যাপ্রক্সিমেটলি 12.5 ফিট বাই 10 ফিটের ঘর রয়েছে, এবং ফ্লোর পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ টাইলস বসানো ফ্লোর। এখানে একটা উইন্ডো পাচ্ছেন। উইন্ডোটা যখনই আপনারা ওপেন করছেন সামনে কিন্তু গ্যারেজের স্পেসটা পাবেন আপনারা। সামনেই গ্যারেজের জায়গা, এই হচ্ছে উইন্ডো। আর এইখানে একটা উইন্ডো রয়েছে, এটা খুললে সামনেই ফাঁকা জায়গাটা দেখালাম না, ওই দিক দিয়ে ঘুরে এসে ওটা পেয়ে যাচ্ছেন। ঘরের মধ্যে এই জায়গাটি বিভিন্ন রকম ক্যাবিনেট আপনারা করে নিতে পারেন, এবং ওপরে একটা সেট করা রয়েছে, যেটাও কিন্তু ক্যাবিনেট করে আপনারা রুম অ্যাক্সেসরিজ রাখতে পারবেন এই জায়গাগুলোতে। মোটামুটি আইডিয়া একটা পাচ্ছেন। একটা এখানে 12.5 বাই 10 ফিটের ঘর রয়েছে। ঘরের সাইজটা আরেকবার দেখিয়ে দেবো আপনাদেরকে। ঘরের ভেতর ইনসাইড কিন্তু খুব সুন্দর কালার করা রয়েছে। তো আপনাদের কালার করার কোনো রকম খরচাপাতি এই মুহূর্তে হবে না। তো ঘর থেকে বেরিয়ে দেখুন, ঘরের দরজা কিন্তু সম্পূর্ণ উডেন ফিনিশ দরজা পাচ্ছেন আপনারা, সম্পূর্ণ কাঠের দরজা। এই পাশে পাচ্ছেন একটা কমন ওয়াশরুম। এই ওয়াশরুমটা দেখাবো। এই একটা ইন্ডিয়ান ওয়াশরুম রয়েছে, যার ওয়ালে পাচ্ছেন ওয়াল টাইলস। ভেন্টিলেশনের জন্য আপনারা এখানে উইন্ডো পাচ্ছেন একটা, এবং এই ধারেও একটা উইন্ডো রয়েছে। এছাড়া আপনারা পাচ্ছেন শাওয়ার সিস্টেম। ফ্লোর পাচ্ছেন সম্পূর্ণ টাইলস বসানো ফ্লোর। এই টাইলসটা হচ্ছে অ্যান্টি স্কিড, তো স্লিপ খেয়ে পড়ে যাওয়ার কোনো ভয় নেই। আর এই জায়গায় যাদের হাঁটুর সমস্যা, যাদের হাঁটু ভালো আছে তারা ইন্ডিয়ান ইউজ করবেন, আর যাদের হাঁটুর সমস্যা আছে তারা কোমোড ইউজ করবেন। এই জায়গায় একটা কোমোড টয়লেট রয়েছে। দেখুন, এখানে একটা কোমোড টয়লেট কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন, আর এই পাশে পাচ্ছেন ইন্ডিয়ান। তো আপনারা কিন্তু ইন্ডিয়ান ওয়াশরুমটাকেও মডিফাই করে কোমোড কনভার্ট করে নিতে পারেন, তাতেও কিন্তু অত খরচাপাতি হবে না। কোমোডেও কিন্তু ওয়ালে ওয়াল টাইলস পাচ্ছেন, এখানে ভেন্টিলেশনের উইন্ডো পাচ্ছেন। চলুন, টয়লেট এতক্ষণ দেখিয়ে লাভ নেই। তো বাড়িটা অনেক ঘর আছে, অনেক কিছু দেখানো আছে, সেগুলো আমি আপনাদের একে একে দেখাই। তো এইখান দিয়ে প্রবেশ করেছিলাম, এত বড় একটা লিভিং এরিয়া আগেই দেখিয়েছি। তো এই পাশে একটা ঘর আছে, দেখুন এইখানে একটা ঘর পাচ্ছেন। এই ঘরটাও কিন্তু খুব সুন্দর সাইজের ঘর রয়েছে। এটাও একটা 10-12 ঘর রয়েছে। ভেন্টিলেশনের 2খানা উইন্ডো পাচ্ছেন। এই ধারে একটা উইন্ডো রয়েছে, এই ধারে একটা উইন্ডো রয়েছে। এছাড়া এই রুমটার মধ্যে ওই পাশের রুমটাই যেমন দেখালাম স্টোরেজ করা আছে, এই রুমেও কিন্তু রুম অ্যাক্সেসরিজ রাখার জন্য আপনারা এইগুলো ক্যাবিনেটগুলো পাচ্ছেন। এগুলো যদি আপনারা ডেমোলিশ করেন তাহলে কিন্তু অনেকটা বড় জায়গা হয়ে যাবে, কিন্তু করার দরকার নেই। কভার ক্যাবিনেট করে নেবেন, আলমারি রাখার কোনো প্রয়োজন হবে না। আলমারির থেকে বেশি মালপত্র স্টোরেজ করতে পারবেন আপনারা এই জিগুলোতে। তো দুটো রয়েছে পাশাপাশি, আর এই হচ্ছে ঘর, বুঝতে পারছেন। দেখুন, এইখানে একটা স্টোরেজ আছে, কিন্তু এটা অনেক বড় সাইজের স্টোরেজ। এইখানেও কিন্তু আপনারা মালপত্র স্টোর করতে পারবেন। তো স্টোরেজের কোনো অভাব নেই বাড়িতে। এখানেও একটা স্টোরেজ দেখছেন। তো এইখানে একটা ঘর দেখালাম, এইখানে একটা ঘর দেখালাম, ওখানে একটা ইন্ডিয়ান ওয়াশরুম দেখিয়েছি, এখানে একটা কোমোড দেখিয়েছি। তাহলে কিচেন হচ্ছে এইখানে। দেখুন, এইখানে আপনারা পাচ্ছেন কিচেন স্পেসটি। কিচেনটাও কিন্তু বেশ সুন্দর সাইজের কিচেন রয়েছে, দেখতে পাচ্ছেন। কিচেনে ওয়াটার অ্যাক্সেসের বেসিন পাচ্ছেন, এখানে গ্রানাইটের কাজ করা রয়েছে। এখানেও কিন্তু কিচেন অ্যাক্সেসরিজ রাখার জন্য আপনারা স্টোরেজ পাচ্ছেন। আর ভেন্টিলেশনের জন্য আপনারা এখানে একটা উইন্ডো পাচ্ছেন, এইখানে একটা উইন্ডো রয়েছে, ওই পাশে একটা উইন্ডো রয়েছে, আর এইখানে একটা উইন্ডো রয়েছে। মানে এইখানে আপনারা যদি স্টোভ বা কিছু বসান, ভেন্টিলেশনের কোনো অভাব নেই, সম্পূর্ণ ভেন্টিলেশন হয়ে যাবে। এছাড়া কিন্তু এক্সস্ট ফ্যান অলরেডি ইনস্টল করা রয়েছে, তো সেটাও খোলা হচ্ছে না, ওটা কিন্তু থাকছে অলরেডি ইনস্টল করা অবস্থায়। তো এখন এখান থেকে আউটসাইডটা একবার দেখাবো। আমি যখন প্রথম ভিডিওটা শুরু করলাম তখন ওই দিক দিয়ে ঘুরে এসেছিলাম। আপনারা কিন্তু এখান থেকে বেরিয়ে এই জায়গাটা পেয়ে যাচ্ছেন। এই বাউন্ডারি পাঁচিল দেখতে পাচ্ছেন। এই জায়গাগুলো আপনারা বিভিন্ন রকমভাবে ইউটিলাইজ করতে পারবেন। বাড়ির গ্রাউন্ড ফ্লোরে তাহলে কী কী দেখালাম, দুটো ঘর দেখিয়েছি, একটা বিশাল বড় সুবিশাল লিভিং এরিয়া দেখিয়েছি, দুটো ওয়াশরুম দেখিয়েছি, একটা কিচেন দেখালাম এখানে, তো একটা ব্যালকনি দেখিয়েছি ওখান দিয়ে প্রবেশ করা। তো এখন বাড়ির ফার্স্ট ফ্লোরটা দেখাবো। তার আগে এইখানে একটা কনসেপ্ট আছে, এই ব্যাপারটা বুঝে নিন। এইখানে একটা এন্ট্রেন্স আপনারা পাচ্ছেন, এই এন্ট্রেন্স দিয়ে আউটসাইড থেকে আসতে পারবেন।
এইখানে একটা দরজা আছে, এটা দিয়ে আপনারা বাইরের দিকে বেরিয়ে আসতে পারবেন। এছাড়া কিন্তু একটা এখানে ট্যাপ ওয়াটার রয়েছে, এখনকার ট্যাপ ওয়াটারের প্রয়োজন পড়বে না, কারণ কল আছে, সরকারি কল, সবসময় জল। এই দেখুন জল, সরকারি কলে সবসময় জল পড়বে, তাতেও কোনো সমস্যা নেই। বাড়ির আউটসাইড, বুঝতে পারছেন মোটামুটি। যেটা বলতে চাইছিলাম, যদি আপনারা মনে করেন বাড়ির গ্রাউন্ড ফ্লোরটাকে রেন্টে দেবেন, ভাড়ায় তো দেবেন, এবং মাসে একটা লামসাম অ্যামাউন্ট আপনারা ইনকাম করতে চাইছেন, সেই ক্ষেত্রে আপনারা কিন্তু এই এন্ট্রেন্সটা ব্যবহার করে আপনারা এসে আপনারা ওপর দিকে উঠে যেতে পারেন। আর আমি যেই পুরো সেক্টরটা এতক্ষণ দেখালাম আপনাদেরকে, মানে যেখান দিয়ে প্রবেশ করে এলাম, এখানে দুটো ঘর, ডাইনিং, এত বড় কিচেন, সব কিছু তো রয়েছে, দুটো ওয়াশরুম, স্টোরেজ, যা যা দেখিয়েছি। এই সেক্টরটা পুরো যদি ভাড়া দেন, তাহলে আপনারা এই দরজাটা বন্ধ করে দিলেন, এই দরজাটা আপনারা বন্ধ করে দিলেন, পুরো আলাদা হয়ে গেল। মানে ওপরের সঙ্গে নিচের এন্ট্রেন্স থেকে শুরু করে সব আলাদা হয়ে গেল। আর একটা ব্যাপার, নিচের মিটার সম্পূর্ণ আলাদা, ওপরের মিটার কিন্তু সম্পূর্ণ সেপারেট। তো মিটার নিয়েও কোনো সমস্যা হবে না। তো মিটারও পুরো আলাদা করা রয়েছে, বাড়িতে সাবমার্সাল বসানো রয়েছে, পুরো রেডি বাড়ি পাচ্ছেন একদম। এই হচ্ছে স্টেয়ারকেস। 8 থেকে 80 বাচ্চা থেকে পুরো সবাই কিন্তু অনায়াসে উঠে আসতে পারবেন। তো চলুন আমিও উঠে যাই আস্তে আস্তে স্টেয়ারকেস দিয়ে। স্টেয়ারকেস দিয়ে বাড়ির দোতলায় যাচ্ছি। এখানে একটা সেপারেট গেট করা রয়েছে, বুঝতে পারছেন, এখানে কিন্তু একটা গেট করা রয়েছে। এই গেটটা আপনারা যখনই বন্ধ করে দেবেন, আরো সিকিউরিটি ডবল হয়ে গেল। তো স্টেয়ারকেস দিয়ে বাড়ির দোতলায় উঠে এলাম। সবার প্রথম এই জায়গায় পাচ্ছেন একটা উডেন ফিনিশ কাঠের দরজা, দেখতে পাচ্ছেন, এই জায়গায় একটা উডেন ফিনিশ কাঠের দরজা পেয়ে যাচ্ছেন। এবং এই দিক দিয়ে স্টেয়ারকেসটি বাড়ির ছাদে উঠে যাচ্ছে। ছাদে যাওয়ার আগে আপনারা এই পাশে পেয়ে যাচ্ছেন আপনাদের বাড়ির ফার্স্ট ফ্লোরের সেক্টর। তো চলুন এখন বাড়ির ফার্স্ট ফ্লোরটা আপনাদেরকে দেখাচ্ছি। এই পাশ দিয়ে উঠে এলাম, এই স্টেয়ারকেসটি ব্যবহার করে বাড়ির ফার্স্ট ফ্লোরে উঠে এসেছি। এই ফার্স্ট ফ্লোরে ঠিক নিচে যেমন একটা ডাইনিং কাম লিভিং এরিয়া দেখিয়েছিলাম, এইখানেও কিন্তু আপনারা একটা সেম সাইজের ডাইনিং কাম লিভিং স্পেস কিন্তু পেয়ে যাচ্ছেন, দেখতে পাচ্ছেন। এখানে ঘর রয়েছে, দেখাবো। এই পাশে একটা রয়েছে ঘর, ওই পাশে একটা ঘর রয়েছে, 3খানা ঘর পাচ্ছেন বাড়ির ফার্স্ট ফ্লোরে এসে। এবং এইটা যদি পর্দা আপনারা সরিয়ে দেন, কিন্তু ডাইনিং এরিয়াতে অনেক বেশি সানলাইট আপনারা পেয়ে যাবেন। এখান দিয়ে বাড়ির সামনে রাস্তাঘাট, বাড়ি সবই দেখা যাচ্ছে। এই পাশ দিয়ে একবার ভিউটা দেখুন, এই পাশে ভিউটাও কিন্তু খুব সুন্দর রয়েছে। নিচে এই জায়গায় দেখিয়েছিলাম একটা স্টোরেজ, ঠিক একইভাবে কিন্তু ওপরেও আপনারা এই স্টোরেজটা পেয়ে যাচ্ছেন। তো নিচেও ওখানে কিচেন দেখিয়েছিলাম, নিচের কিচেনটার থেকে কিন্তু ওপরে কিচেনটা অনেক বেশি মডিফাইড, অনেক বেশি সুন্দর। দেখুন ওপরতলায় কিন্তু আপনারা এই জায়গায় সেম একটা কিচেন পেয়ে যাচ্ছেন। যদি আপনারা বাড়িতে 2 ভাই থাকেন, দুটো পরিবার আলাদা আলাদা বাস করেন, তাহলে কিন্তু এই বাড়িটা আপনারা অনায়াসেই পারচেস করতে পারেন। কারণ ওপরতলার মিটার থেকে শুরু করে সব কিছু আলাদা, নিচের তলাতেও আলাদা, ওপর নিচ সম্পূর্ণ সেপারেট। এটা মডিউলার কিচেন কিন্তু করা রয়েছে, এটা কিন্তু ইনস্টল অবস্থায় থাকছে। কিচেনের ওয়ালে পাচ্ছেন ওয়াল টাইলস, ভেন্টিলেশনের জন্য একটা বিগ সাইজের উইন্ডো পাচ্ছেন। এবং এই জায়গায় জুড়ে আর যে কাউন্টার টপ রয়েছে, কাউন্টার টপে গ্রানাইট পেয়ে যাচ্ছেন, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। এটা হলো কিচেন সেক্টর। কিচেনের পাশে এই জায়গায় পাচ্ছেন একটা ব্যালকনি, ব্যালকনিটিও বেশ সুন্দর। ব্যালকনিটাও কিন্তু একটা আপনারা বেসিন পাচ্ছেন, এবং ব্যালকনিতে আপনারা ধোয়াধুয়ি, কাপড় জামা কাচা, এইসব কাজগুলো করতে পারেন। এছাড়া ব্যালকনিটা ওপেন করে নিতে পারেন, চেয়ার নিয়ে বসে সময় কাটাতেও পারেন। এই হচ্ছে ব্যালকনি ভিউ। ব্যালকনিটাও কিন্তু অনেকটাই বড়। এইখানে একটা ঘর আছে, এই ঘরটা দেখুন, এটা একটা সিঙ্গেল অথবা 2জন মানুষ অনায়াসেই বাস করতে পারবে। এখানে কিন্তু একটা ঘর রয়েছে। একদম প্রথমে আমি যখন বাড়ির ভেতর প্রবেশ করছিলাম যে ব্যালকনিটা দিয়ে, তার ঠিক ওপরের জায়গা এটা দেখতে পাচ্ছেন, তার উপরে এই জায়গাটি আপনারা পেয়ে যাচ্ছেন। এইখানে একটা ঘর, ওইখানে ওই ঘরটি আপনাদেরকে দেখালাম। এখন এইখানে আপনাদের একটা ঘর দেখাবো। দেখুন এই জায়গা করে আপনারা একটা ঘর পাচ্ছেন। নিচে আপনাদের এই জায়গায় একটা এই ঘরটা দেখিয়েছিলাম, এই ঘরটা কিন্তু ওপরেও আপনারা পেয়ে যাচ্ছেন। ভেন্টিলেশনের জন্য 2খানা উইন্ডো পাচ্ছেন, দক্ষিণে উইন্ডো পাচ্ছেন, এবং এই ধারেও কিন্তু একটা আপনারা উইন্ডো পাচ্ছেন। একটা সম্পূর্ণ ওয়ার্ডরোব করা রয়েছে এই ঘরের সাথে। এই ওয়ার্ডরোবটা কিন্তু ইনস্টল করা থাকছে, ওয়ার্ডরোবটা খোলা হচ্ছে না। এই ওয়ার্ডরোবটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই ঘরের সঙ্গে। এই ওয়ার্ডরোব খোলা হবে না। আর এইখানে দেখুন উইন্ডো ভিউ, নিচে ছাড়ের জায়গা, উইন্ডো ভিউ খুব সুন্দর। ঘরটা একবার দেখে নিন এখান থেকে। ঘরের কালার খুব মিষ্টি কালার রয়েছে। বাড়িটা কিন্তু কেনার জন্য আপনারা ব্যাংক থেকে লোনের সুবিধাও পেয়ে যাবেন। ব্যাংক থেকে লোন করেও বাড়ি কিনতে পারেন। কার পার্কিং, গ্যারেজ, সঙ্গে 5টা ঘর। ঘর থেকে বেরিয়ে এলেন, ঘর থেকে বেরিয়ে এসে আপনারা এই জায়গায় পেয়ে যাচ্ছেন আর একটা কমন ওয়াশরুম।
এইখানে কিন্তু কোমোড অলরেডি ইনস্টল করা রয়েছে। নিচে কিন্তু এই টয়লেটটা ইন্ডিয়ান ছিল, এইখানে কিন্তু কোমোড করা রয়েছে। বাড়ির ওপরতলাটা তৈরি করা হয়েছে 2015 সালে, মানে এখন বর্তমানে বয়স মাত্র 9 বছর বাড়ির ওপরতলা যেটা দেখছেন। আর এইখানেও একটা কোমোড দেখালাম, আর এইখানেও একটা কোমোড কিন্তু রয়েছে, দুটো কোমোড, এইখানেও একটা কোমোড আপনারা পেয়ে যাচ্ছেন। তো বাড়ির ওপরতলায় দুটো ওয়াশরুমই কিন্তু দুটো কোমোড রয়েছে। আর গ্রাউন্ড ফ্লোরে একটা ইন্ডিয়ান ছিল, একটা কোমোড ছিল। মোটামুটি বুঝতে পারলেন। ওইদিকে একটা ঘর দেখিয়েছি, ওইখানে একটা ঘর রয়েছে এখন। তো এইখানে এই ঘরটা রয়েছে, এই ঘরটা একবার দেখে নিন। এই ঘরটাও আপনারা পেয়ে যাচ্ছেন। এই ঘরটার সাইজ রয়েছে 10-12 ঘর রয়েছে, এবং ওয়ালে খুব সুন্দর মিষ্টি একটা কালার করা রয়েছে। আর সিলিং হাইট যথেষ্ট উঁচু, ভেন্টিলেশনে বড় বড় উইন্ডো রয়েছে। তো এই ঘরটাও বেশ সুন্দর একটা ঘর। এর পাশেও একটা ঘর দেখিয়েছি, ওখানেও একটা ভেন্টিলেশনে কিন্তু উইন্ডো রয়েছে অলরেডি, দুটো উইন্ডো পাচ্ছেন প্রত্যেকটা ঘরেই। তো বাড়ির ফার্স্ট ফ্লোর দেখানো কমপ্লিট হয়ে গেল। এখন দেখাচ্ছি বাড়ির ছাদটা আপনাদেরকে, এবং ছাদে গিয়ে বাড়ির দাম, প্রপার লোকেশন সব কিছু বলে দিচ্ছি, এবং আশেপাশের পরিবেশগুলোর সাথে একটু পরিচয় করিয়ে দেবো। আপনারা ততক্ষণ একটা লাইক, কমেন্ট এবং শেয়ার অবশ্যই করতে পারেন। কোন কোন লোকেশনে বাড়ি খুঁজছে সেটাও জানাতে ভুলবেন না। এইখানে একটা ঘর রয়েছে, দেখুন ছাদেও একটা ঘর রয়েছে। এই ঘরটাও বেশ সুন্দর ঘর, ছোট্টর উপর একটা সিঙ্গেল অথবা দুজন মানুষ কিন্তু অনায়াসেই থাকতে পারে এই ঘরটিতে। এখানে একটা রাখা রয়েছে, এখানে একটা ভেন্টিলেশনের উইন্ডো রয়েছে, এইখানে একটা উইন্ডো রয়েছে। এই ঘরটা কিন্তু বেশ সুন্দর সাইজের ঘর, দেখতে পাচ্ছেন। এই ঘরটা আপনারা বিভিন্ন পারপাস ব্যবহার করতে পারেন। এইখানে পাচ্ছেন ঠাকুর ঘর, ঠাকুর সবার ওপরে। তো এইখানে হচ্ছে পূজা রুম বা ঠাকুর ঘর পারপাস ব্যবহার করতে পারেন। আমি যাবো না অতদূর। এই পর্দার ব্যবস্থা আছে, পর্দা টেনে দেবেন। এই বাড়ির প্রপার লোকেশন হচ্ছে ব্যান্ডেল, নলডাঙ্গা, নারায়ণপুর এলাকায়। ব্যান্ডেল, নলডাঙ্গা, নারায়ণপুর এলাকায় বাড়িটি আজকে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 55 লক্ষ টাকার মধ্যে। অনলি 55 lakhs অনলি। আশেপাশের পাড়া পরিবেশ খুব ভালো। এই যেমন এই ভদ্রলোক স্টেট ব্যাংকে চাকরি করে, আশেপাশে সব স্টেট ব্যাংকে চাকরি করে। এই ভদ্রলোক স্টেট ব্যাংকে চাকরি করে, এই ভদ্রলোক স্টেট ব্যাংকে চাকরি করে। মানে আশেপাশে যে পরিবেশ পাড়া সেটা কিন্তু খুব ভালো। বাড়ির ওপর ছাদে উঠতে পারবেন, একটা স্টেয়ারকেস বা একটা সিঁড়ি কিন্তু লাগিয়ে নিতে হবে আলাদা করে আপনাদেরকে। এই হচ্ছে বাড়ির ছাদ। বাড়ির ওপরতলার বয়স 2015 সালে তৈরি হয়েছে। আর বাড়ির গ্রাউন্ড ফ্লোর যেটা দেখালাম সেটার বয়স হয়েছে এখন বর্তমানে ওই 25 বছর, কম বেশি 25 বছর মতো। তো 25 বছর নিচের তলার বয়স, আর ওপরতলার বয়স হয়েছে মাত্র 9 বছর। তো বাড়িটি কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন। 55 লক্ষ টাকা দাম পড়ছে এই বাড়িটি, ব্যান্ডেল, নলডাঙ্গাতে রয়েছে। আর এই হচ্ছে ইএসআই হসপিটাল। এই দেখুন, এই সামনেই ইএসআই হসপিটাল রয়েছে, দেখিয়ে দেবো আমি আপনাদেরকে। এই যে নীল রঙের সেটগুলো দেখছেন, এইগুলো, এটা হচ্ছে ইএসআই হসপিটাল। আর এই পাশে রয়েছে ইএসআই হসপিটালের কোয়ার্টার। এই দেখুন, এই যে এগুলো সব ইএসআই হসপিটালের কোয়ার্টার। বাড়ির থেকে জিটি রোডের দূরত্ব আপনারা পেয়ে যাবেন যদি পায়ে হেঁটে যান, আস্তে আস্তে যান, তাহলে সময় লাগবে আপনাদের ম্যাক্সিমাম 3 থেকে 4 মিনিট, 3 মিনিটও লাগবে না। এই রাস্তা দিয়ে সোজা যাচ্ছেন, গিয়ে ডান দিকে আপনাদের স্টেশন, এখান দিয়ে গিয়ে ডান দিকে আপনারা স্টেশন পেয়ে যাচ্ছেন। বাড়িটি কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন। আর যদি কিনতে আগ্রহী হন তাহলে অতি অবশ্যই স্ক্রিনে আসা নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আমাদের সঙ্গে বিভিন্ন ভিডিও দেখার জন্য জুড়ে থাকুন, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটিকে। থ্যাংক ইউ, ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।